একটা খুব কঠিন ফোন এসেছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, সব ঠিক আছে তো? বাস জোরে 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 লা। হ্যালো, কি বলছো? হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ তো এটা যদি আমরা বন্ধ করতাম, এই জন্য এখন জলসা ইউটিউব চলে তো, আমি ইউটিউবে বলবো কিছু কিছু কথা। আমি এখন বক্তব্য আছে। হ্যাঁ আমি বন্ধ বলে সারা রাত কাজ করবো, বক্তব্য সারা রাত করবো, তোমাদের জলসা আর যাবো না। না না কি জলসা বন্ধ। কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই মিজান খুব বলে যেটা বলা বলা থাকবে সেটাই কাজ করবেন, উল্টো পাল্টা করবেন না, মাথা গরম হয়ে যাবে। আর বিশেষ করে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কসম, মুসাফিরের বদদোয়া খুব খারাপ জিনিস। এই জন্য বাইরের আলেম দাওয়াত করে তাদের সঙ্গে উল্টো পাল্টা করবেন না। ভালো লাগে লোভ, না লাগে তার তুলবো না। কারণ মুসাফির যদি বদদোয়া করে আল্লাহর কসম বড় বড় আল্লাহর ওলির আগে মুসাফিরের দোয়া কবুল হবে। আমি তো নিলাম না, তার বদদোয়ায় পড়লাম না। ভালোবাসবো, আনবো, দোয়া লব। মুসাফির যে দোয়া করবে রাসূল বলেছে সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বিদেশি লোক, আমার ভাই নাই, আমার আত্মীয় এই গ্রামে নাই, আমার শ্বশুর বাড়ি এখানে না, আমার ভাইরা বাড়ি এখানে না। আপনারা বড় কথা বললেন, ধরে মারলেন, কিন্তু মারধর খেয়ে বাইরের দিকে গাড়ি উঠে বদদোয়া করতে পারবো? জাল্লাত জাগাজন গালাগালি দিয়েছে, এর গা মরণের আগে যেন মুখ দিয়ে পোকা হয়। আল্লাহ জাগাজন মেরেছে, খুব তাড়াতাড়ি যেন হাতগুলো পচে যায়, আল্লাহর কসম পচে যাবে, আর ওর মৃত্যুর আগে মুখে পোকা হবে। রাসূলুল্লাহর হাদিস সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক। নবী বলছে এই মুসাফিরের দোয়া যাবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিমকে ধাক্কা মারবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি শান্তিতে বসবাস করতে চাও নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। তোমার ফুটফুটে একটা বাচ্চা, ফুটফুটে দুটো বাচ্চা, অভাবী স্বামী একা বাইরে টাইরে যায়, মোটরসাইকেল চালায়, এখানে ওখানে যায়, কোন জায়গায় লরির তলায় চলে না যায়, কোন জায়গায় পোস্টারে মেরে যেন মরে না যায়, তাহলে তোমার দুতলা বাড়ি থাকবে কে? তোমার প্যারিশ হবে কে? তোমার কি দেখবে কে? তোমার ছেলের ভাত দেবে কে? স্বামী তো ঠকে যেতেই পারে। এই জন্য স্ত্রীর উচিত হলো স্বামীকে গুছিয়ে দিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে স্বামী স্ত্রীকে জোহর পড়া, আসর পড়া, আর স্বামীর জন্য দোয়া করা যে আল্লাহ আমার স্বামী বাচ্চা কাচ্চার জন্য গিয়েছে, আল্লাহ আমার স্বামীকে সুখভাবে ফিরিয়ে আনবেন। এই দোয়াতে স্বামী অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে। স্বামী গেছে, নামায় নেই, কালাম নেই, পেরাপ করে পড়ে নেই, বিরাট বিরাট গাড়ি, চারতলা বাড়ি, স্ত্রী বাস করে, এবার স্ত্রী দিকে এরচিন ছেড়ে দিয়ে হ্যালো, এই ফোন নাম্বারটা কার? না এটা আমার স্বামী। আপনি কে? না এই যে লোকের ফোন নাম্বার সাথে মারা গেছে। কোথায়? না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা ঠিক বলো না ভুল বলো? তাহলে তুমি যদি অনেকদিন ওই ঘরে বসবাস করতে চাও তাহলে তোমার কি করতে হবে? বসবাস করার জন্য তোমার ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহ প্রেমিক হতে হবে, রাসূল প্রেমিক হতে হবে। তোমার শ্বশুর বাইরে গেছে দোয়া করো, স্বামী বাইরে গেছে দোয়া করো যে আল্লাহ আমার স্বামীর দুটো বাচ্চা আছে আর আমি আছি,
আল্লাহ আপনি জোড়া করেছেন আমার স্বামীকে সুস্থভাবে বাড়ি বেরিয়ে আনবেন রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া চলে আল্লাহ আমার স্বামী কলকাতায় ব্যবসা করে আল্লাহ আমার স্বামী আজমিরে থাকে আল্লাহ আমার স্বামী দিল্লিতে থাকে তাহলে যার স্বামী আজমিরে থাকে দিল্লিতে থাকে কাশ্মীরে থাকে কলকাতা থাকে স্ত্রীগুলো ভালো হয়ে পর্দায় থেকে কোরআন তেলাওয়াত করা দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই সে তো খাটছে আপনার জন্য আর আপনি দুনিয়ার লোকের বন্যা মানে হ্যালো কি আমি বলছি বয়স 24 বছর আচ্ছা বাচ্চা কাচ্চা ভাই নাই তার মানে নল দিচ্ছ ডাকবো এই সংসারে গজব আসবে এই বিশ্বাসঘাতক নারীদের জন্য স্বামী ক্ষতি হবে বাচ্চা ক্ষতি হবে সংসারে ক্ষতি হবে হবে না হবে না পাপের ফল ও কলিজার টুকরা দুটো পায়ে ধরে বলছি পেতে হবে পাপ করলে ভুগতে হবে যাদের স্বামী বিদেশে গেছে যাদের স্বামী দোকানদারি করে যাদের স্বামী মোটরসাইকেল চালায় যাদের স্বামী বাইরে ঘাটে যায় সেই সমস্ত বিশেষ করে ভাবিদের বলছি ভাবি সাবধান হয়ে যান নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই বাড়িতে অনেক দিন থাকতে চাই আমার সোনা মানিকদের হায়াত দেন আমার স্বামীর হায়াত দেন হায়াত বাড়ায় কে আল্লাহ সেজন্য কথা ভালো বললাম না খারাপ উল্টো পাল্টা না করে স্বামীর জন্য দোয়া করবেন এটা একটা খুব কঠিন ফোন এসেছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো সব ঠিক আছে তো বাস জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমি যে কথাগুলো বলছি এগুলো কোরআনে আয়াতটা বলতে হবে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দারে বান্দিরে তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই লাঞ্ছিত বঞ্চিত হেয় পদদলিত ঘৃণিত জীবনে কেউ তোদের করতে পারবে না তোরা সুখে শান্তি থাকবি আয়েশার আরামে বসবাস করবি যদি তোরা মুমিন হয়ে যাস ও ভাবি তুমি বড় সিনেমা দেখতে লাটের পাট হয়ে গেছো ওই বাড়ির একবার বিটার মাতব্বর শ্বশুর চাষ করো শাশুড়ি চাষ করো দাওরা পাতা দাও না ননদের ঢুকতে দাও না বিরাট মস্তান ভাবি স্বামীর পাওয়ারে পাওয়ার বড় সিনেমা দেখতে সিরিয়াল দেখতে নামাজ পড়তে না স্বামীর জন্য দোয়া করতে না হঠাৎ স্বামী মারা গেল এইবারে দাওরা এসে বলতে লাভ বলবো না বলবো না বলবো না শ্বশুর বলছি বৌমা কেটে পড়ে বহুত মস্তানে দেখেছে লাভ তখন সেই জন্য জীব বার হয়ে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ো সংসারে শান্তির জন্য দোয়া করো ভাবি যে আল্লাহ আমার বাচ্চা সুস্থ রাখবেন আমার স্বামী ঠিক রাখবেন আমার শ্বশুর সুস্থ রাখবেন আমার শ্বশুরের জান্নাত দেবেন আমার শাশুড়ির শরীর সুস্থ রাখবেন দোয়া করবেন আল্লাহর কসম বরকতে সংসারে ভরে যাবে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর একজন 5000 টাকা বলেন শুধু একজন আমি তার জন্য দোয়া করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে কেনা না বাড়ি পাই কিছু কিছু লোক না মানে ফেলে দিবি কেন মৌলুদ সেই দোকানদার যে দেশে বলে তুমি কি দেশ খুলে দেখ খুলে দেখ
কি নাম? আমাদের সম্মানীয় জাকির ভাই বলেন জিন্দাবাদ, আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। জাকির ভাই সমস্ত মুমিনদের সামনে হাত উঁচু করেন, আল্লাহ ভিডিও করে দিক। এই যে জাকির ভাই আব্বা মা আছে দুজনে সব, হ্যাঁ জন লোক, সবাই একটু হাত তুলেন। আল্লাহ আল্লাহ আমার বাড়ি আপনি জানেন বাসন্তী, আমি মুসাফির, ওগো আমার আল্লাহ আপনার পাগল জাকিরের আব্বা নাই, জনম দুঃখী মা অল্প বয়সে রেখে চলে গেছে কলিজার টুকরা জাকিরের, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো আমার আল্লাহ আমার সোনার চাঁদ জাকিরের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। হে আল্লাহ অল্প বয়সে মা নাই আব্বা নাই, বুকে কত ব্যথা কারু বোঝানো যাবে না, ওই বোঝে যার মা নাই বাবা নাই। মা হারা কত জ্বালা, আব্বা হারা কত জ্বালা। ওগো আমার যোগ্য বাপের যোগ্য বেটা জাকিরের দান কবুল করে আব্বা মায়ের কবরে নূর দি। আর আমার জাকিরের মৃত্যুর আগে আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। ওগো আমার আল্লাহ আজ আছি কাল থাকবো কিনা জানি না, আমার জাকির ভাই মৃত্যুর আগে আমার সোনার নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দুই নম্বরে একটা সোনার মানিক এক বছর সুষ্ঠুভাবে ব্যবসা করবে, দোকানদারি করবে, আরামসে কলকাতায় যাতায়াত করবে। এক বছর পরে ৫,০০০ টাকা দেবে, আর একটা জান্নাতি যুবক কি হাত তুলবে, আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। আছে আর একটা ৫,০০০ টাকা, আব্বা মা নেই, আর একটা সন্তান আছে। হুজুর আমার আব্বা অনেকদিন আগে মারা গেছে, একটু দোয়া করেন তো। আপনি মুসাফির, সামনে বছর আমি ৫,০০০ টাকা দেব। আর একজন আছেন, এটা দেওয়া জায়গা আমি জানি, ধনী পাড়া ধনী এলাকা, বগডোবা মানে গরিব না, সামনে নিউ টাউন, ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। এই মিজান বসে থাকলে হবে না, ঘুরতে হবে, ফকিরি পাইবে। হ্যালো কি বলছো? হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ তো এটা যদি আমরা বন্ধ করতাম, এই জন্য এখন জলসা ইউটিউব চলে তো, আমি ইউটিউবে বলবো কিছু কিছু কথা। আমি এখন বক্তব্য আছে, হ্যাঁ আমি বন্ধ করে সারা রাত কাজ করবো, বক্তব্য সারা রাত করবো, তোমাদের জলসা আর যাবো না। না 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 কি জলসা বন্ধ। কলেমা জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করব। আর একটা 5000 টাকা বলবেন বাপ, টাকা ছেলের জন্য রেখে যাবে, আল্লাহর কসম পরিচয় দেবে না, লিখে লিখে জমি ছেলের দেবেন, পরিচয় দেবে না। দুটো লোক আছে মুরব্বী, ভগড়ু ভাই তোমার তুমি টাকা দেয়, হাই কোথায় পাবো, তা তোমার এত দোকান জমি সব ছেলেদের দিয়ে দিছি বাবু, আমার কিচ্ছু নাই। তুমি দুনিয়ায় থেকে অভিনয় করা ধরেছো, চোখ বন্ধ হওয়ার পরে বিচার তোমার আল্লাহ করবে। আল্লাহর কসম, কোন বাপের বেটা জিজ্ঞাসা করবে না আল্লাহ যে ছেলে জন্ম দিয়ে জমি কবিকে দিয়ে এসেছিস বল, এ কথা জিজ্ঞাসা করবে না, করবে না, করবে না। শুধু বলবে দুনিয়া তোর পাঠিয়েছিল, ঈমান কত দিয়ে এসেছিস বল। 5000 টাকা ওই মিজান যাও যাও, তুমি ঘরে না, বাবু কি বলছে শোনো, যাও ঘরে যাও। এই একবার মায়েদের এইদিকে, আচ্ছা বগডোবার কোন ভাবি 5000 টাকা বলতে পারবে এরকম কোন ভাবি আছে? মা খাদিজার মতো, যে আমি 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 খাদিজার মতো বেঁচে আছি, বা কোন সোনার মানিক মিজান যাচ্ছে, মিজানের কাছে বলে দেবে যে আমার নামে 5000 টাকা লিখে দে। আল্লাহ আমি তার জন্য দোয়া করব, মুসাফির আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে, 1 বছর পরে 5টা 1000 টাকা দেবে। আর একটা হবে বাপ, এই একটা ধনী লোক ছিল, নর মনটা ধনী, নর কলিজাটা ধনী, ওই কলিজাটা ধনী। ও যে বলেছে, ও আপনাদের করতে অনেক ধনী লোক আছে না, যে বলেছে কি গো নাম কি, 5000 টাকা কে বললো প্রথম? জাকির ভাই বলেন, তা বলতে বলেন জাকির ভাই এলাকার সেরা ধনী কি? জাকির বাড়ি কেউ চেনে না? জাকির ভাই এলাকার সেরা ধনী কি? সত্যটা বলে না তো? তাহলে আমরা বুঝি চাঁদা না দিলে ছেলেটা আবার ভিক্ষিক করে করবে, এ চাঁদা না দিলে হবে না, রাত পার হয়ে যাবে। রমজান মাসে রোজা আসে, কেউ করে কেউ করে না, রমজান দাঁড়িয়ে যায় না, চলে যায়, চলে যায়। মসজিদে আজান হয়, 150 লোক নামাজি, 3 জন গেছে, জোহর চলে গেছে, আসরের সময় 2 জন, আসর চলে গেছে। কারোর জন্য আটকে থাকে না। অনেক লোক টাকাওয়ালা গ্রামে ধাম দেবো, আমি চাঁদা দেবো না, জলসা দেখি জলসা কি পাগল নাকি? বহু লোক আছে গ্রামের চাঁদা দেয় না, ও থাকবেই, নবীর আমলে ছিল, এখন থাকবে, আমার পর্যন্ত থাকবে। কমিটির ছেলেদের জিজ্ঞাসা করুন, বহু লোক আছে গ্রামে জলসা আসে না। হ্যাঁ, যার দেওয়ার ক্ষমতা 2000, সে 20 টাকা দিচ্ছে, উদ্দেশ্য নেয়নি না, মানে জ্বালা ধরানোর জন্য দিচ্ছে। টাকা যদি না দেন না, আমি চলে যাব, এরা জলসা ঠিক করে নেবে। সেই জন্য একজন 5000 টাকা হয়েছে, আর একজন 5টা 1000 টাকা দেবেন বাপ আছে। জাকির বাবু হচ্ছে ধনী লোক, এর ভিতরে যদি কেউ থেকে থাকেন, আমি জান উজাড় করে দোয়া করব আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। আছে বাবু, আমি দোয়া করব আল্লাহ তার হজ করাবে। এতগুলো মুরব্বিদের নিয়ে, এতগুলো যুবক জনদের নিয়ে আল্লাহ হজ করাবে, এটা দেওয়া জায়গা হবে, আমার দৃঢ় বিশ্বাস। দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরের কবল আগুন লাগে। আমার ভাই দেবে, ফরিদ ভাই 5000 টাকা, হাত তোলে, আল্লাহ চাওয়া দাও। আয় আল্লাহ, আমার ফরিদ ভাই, ফরিদ ভাই আল্লাহ 5000 টাকা দিলে রে। আয় আল্লাহ, কি
জ্ঞানী মানুষ যে আমি ফরিদ সুখে শান্তি আছি। আমার বক্তব্যে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদের নেক দোয়া নেক দৃষ্টি আল্লাহ যেন নসিবে কবুল করেন। আল্লাহ গো আমার ফরিদ ভাইয়ের দান কবুল করে নিয়ে বক্তব্য কবরবাসীদের কবরে যারা আযাবে গ্রেফতার আল্লাহ তাদের কবরগুলো নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ এমন জ্ঞানী কজন হবে, এমন জ্ঞানী কজন হবে মুরব্বিদের চিন্তা মাথায় আসবে আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, খালু চলে গেছে, খালা চলে গেছে, এমন বহু মানুষ আছে তাদের দিলে কোনো দয়া নাই মায়া নাই। আমার ফরিদ ভাইয়ের দিলে কত দয়া আমার আল্লাহ। তামাম কবরবাসীদের চিন্তা করে বললেন বক্ত ভাই যত কবর আছে সবার কবরে মাগফিরাতের জন্য 5000। আল্লাহ আমি একটা দোয়া চাচ্ছি আমার ফরিদ ভাইয়ের লক্ষ লক্ষ টাকা দিয়ে শুধু একবার মরণের আগে আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। হায় আল্লাহ আমার ফরিদ ভাইয়ের বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখাবেন, যতদিন না দেখবে মৃত্যু দেবেন না। এমন মানুষ কবরবাসীদের জন্য টাকা দেয়, কবুল করুন কবুল করুন আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর